এমন ভাবে ফিটিং করা হয়েছে যে আপনার বলার মতো না, যে আপনার কেবল কানেকশন দিয়ে খুলবো ওইটারও ঠিক ব্যবস্থা নাই। তো এইভাবে আসলে এয়ার কন্ডিশন ফিটিংটা ঠিক না। এভাবে এয়ার কন্ডিশন ফিটিং করলে আপনার দুর্ঘটনা ঘটতে পারে 100%। আমরা আজকে একটা এলজির একটা মেশিন আমরা বিল্ডিং এর বাইরে দেবো। এটা অনেক আওয়াজ করে, কুলিং এর একটু সমস্যা আছে। তো এটার জন্য কি কি কাজ করবো সফলভাবে আমরা করবো এবং আপনাদেরকে সাথে রাখবো। তো আপনাদের এসে যে কোনো বিষয়ে আপনারা আমাকে কল করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে। তো ভিউয়ার্স, এটার জন্য আমরা যা যা করবো এই বিষয়ে আপনাদেরকে আমরা বলছি যে আমরা প্রথমে এটা যে গ্যাস আছে গ্যাসটা ছেড়ে দিব এবং এই আউটডোর ইউনিটটাকে এই বারান্দার কনজাস্টেড এরিয়া থেকে খুলে ফেলবো। তো এই কনজাস্টেড এরিয়ার ভিতরে আপনারা কখনোই এসি লাগাবেন না। এখানে এসি লাগালে আপনার এসির দুর্ঘটনা ঘটতে পারে এবং এসি নষ্ট হয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, আমরা এখানে সমস্ত গ্যাসটাই আমরা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর আমরা এটাতে আর কি কি ধরনের কাজ করব সেই ধরনের কাজ আমরা আপনাদেরকে দেখাবো। তো আপনাদের এয়ার কন্ডিশনে যদি এই ধরনের প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাদেরকে কল করুন এবং আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা টাকা সার্ভিস দিয়ে থাকি। ভিউয়ার্স, আমরা আউটডোরটা এটা আনছি। আনার পর আমরা এখানে এটারে খুলবো। খোলার পর এটা যে স্ট্যানার আছে স্ট্যানারটা আমরা খুলে দিব। আসলে আপনার এই স্ট্যানারে আপনার ওয়েল জমে অনেক সময়ই আপনার ব্লকেট তৈরি হচ্ছে, ফলে কম্প্রেসর অনেক ভাইব্রেশন হচ্ছে এবং এয়ার কন্ডিশনটা ঠিকমতো ঠান্ডাও হচ্ছে না। তো এর জন্য আমরা আপনার স্ট্যানারটা খুলবো। এই স্ক্রুগুলো আমরা খুলেছি, কভার করেছি। এখন স্ট্যানারটা খুলে স্ট্যানারটা চেঞ্জ করে আমরা আউটডোর বিল্ডিংয়ের বাইরে বুলিয়ে দিব ইনশাআল্লাহ। তো এই সময় পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন, টিউটোরিয়াল টিউবের সাথে থাকুন। প্রয়োজনে কল করুন। ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে। ক্লোজ। ভিউয়ার্স, এটা আসলে 2 টন মেশিন নয়। আসলে এটার বডি দেখলে বোঝা যায় যে হলো 2 টন। তো এটা হলো অ্যাকচুয়ালি 1.5 টন একটা মেশিন। আপনি কম্প্রেসর দেখেন, কম্প্রেসর ছোট্ট একটা কম্প্রেসর। আর ওনারা অরিজিনালি স্ট্রেনার ব্যবহার করে নাই, স্ট্রেনার ফিল্টার ব্যবহার করে নাই। এটাকে আমাদেরকে ভালোভাবে ওয়াশ করতে হবে। ওয়াশ করার পর তারপরে এটাকে আমরা ফিটিং করব এবং নতুন করে স্ট্রেনার চাইছে লইবা নাকি? এত বড় করে ভিডিও করলে গাইস মাথাতে আমরা এয়ার কন্ডিশনটা বিল্ডিং এর বাইরে সেটিং করতেছি। আমি এখন 9 তলার বাইরে আছি। তো এখানে ড্রিল করা কমপ্লিট। আমরা ফ্রেম লাগাবো, ফ্রেম লাগাইবো এবং এখানে আউটডোরটা ফিটিং করবো। ভিউয়ার্স, এই সাথেই থাকবেন, আমাদের সাথেই থাকুন। আমরা কিভাবে এটাকে ইনস্টল করি। এটা হলো বিল্ডিং এর বাইরে এইভাবে ঝুলে আছে। এটা হলো ফ্রেম এবং আমি আছি অনেক উপরে।
আমার জন্য একটু দোয়া করবেন। আর আপনাদের যদি কারো যদি লাগে যে আপনার এয়ার কন্ডিশনের কোনো সিস্টেম ফল্ট আছে, প্রবলেম আছে, তো আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে। তো বাইরে আউটডোর দেওয়াটাই অনেক ভালো। তো ভিউয়ার্স সাথেই থাকুন, টিউটোরিয়ালের টিউবের সাথে থাকুন ইনশাল্লাহ। ভিউয়ার্স আমাদের এসি ইনস্টল কমপ্লিট এবং গ্যাস লোডও কমপ্লিট। আমরা এখন আপনাদেরকে দেখাবো কুলিংটা কেমন হচ্ছে, কুলিংটা কেমন হওয়া উচিত। ভিউয়ার্স আমাদের এই যে এই পাইপগুলো দেখুন একদম আইস হয়ে গেছে এবং এটার এম্পিয়ারও ঠিক আছে। এম্পিয়ার মাত্র 5.79। এটা দেখুন একটা মেশিন। তো ভিউয়ার্স আপনারা সাথেই থাকুন এবং ভিতরে যে কুলিং অয়েল রয়েছে, রানিং প্রেশারটা আমরা দেখাই দিই কিভাবে আছে। রানিং প্রেশারটা একটু দাও গাইস, রানিং প্রেশারও একুরেট রয়েছে। তো ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটি, বেল আইকন বাজিয়ে পাশেই থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের যদি কোনো এয়ার কন্ডিশনে কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই কল করুন আমাদের এই নাম্বারে। ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে। এবং ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ইন্ডোরটা একটু দেখাই দাও।